ত্রিপুরায় সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় কর্মরত শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তার অবসান চেয়ে সরব হল ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযান শিক্ষক সমিতি। শনিবার উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে এক সংগঠিত ডেপুটেশন কর্মসূচি হয়। এদিনে সমিতির প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শক আধিকারিক অলকানন্দ জমাতিয়ার হাতে 10 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা কমিটির সভাপতি প্রিয়লাল ঘোষ, সম্পাদক মানস মজুমদার, জেলা কমিটির সভাপতি রতন রুদ্রপাল সহ প্রমুখ। সমিতির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকরা একাধিক প্রশাসনিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের পরিষেবা এখনও নিয়মিত হয়নি, বেতন প্রদানে অনিয়মিত রয়েছে এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে রয়েছে গভীর অনিশ্চয়তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে সমিতি জানায়, সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত সকল শিক্ষকের পরিষেবা অবিলম্বে নিয়মিত করতে হবে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। তার আগে আপনাদের প্রতিশ্রুতি ছিল নিয়মিতকরণের, এখনো পর্যন্ত আপনারা নিয়মিতকরণ হয়নি। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টাকে আমরা এতদিন আইনি বেড়াজালে ছিল, তো যাই হোক, আইনি জটিলতা হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি। তো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। এখন দেখা যাক সরকার কী করে। আমরা এতটুকু আশাবাদী, রাষ্ট্রবাদী সরকার রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে, শিক্ষকদের কল্যাণের জন্য অবশ্যই কাজ করে। রাজ্য সরকার শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছে। আমরা আশা করি সরকার অতি দ্রুতই আমাদের নিয়মিতকরণ করবে। রাষ্ট্রবাদী সরকারের উপর আমরা এতটুকু। এই বিষয়টা নিয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়েছে আপনাদের? আমাদের মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে একবার কথা হয়েছিল। স্যার বলেছিল ব্যাপারটা দেখবেন, এতটুকুই। এর পরবর্তী সময় আর কথা হয়।